অর্জুন তো দ্বিতীয় বিবাহ করার জন্য বর সাজতে থাকলে ঠিক তখনই অর্জুনের মনে পড়ে যায় অহনার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো, যার কারণে অর্জুন তো একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। শুধু তাই না, এরপরে তো অর্জুন বর সেজে দ্বিতীয় বিবাহ করার জন্য সত্যম মামার বাড়িতে আসা মাত্রই অহনা অর্জুনকে বর বেশে দেখে সহ্য করতে না পেরে একদম ভেঙে পড়ে অহনা ছুটে যেয়ে তার রুমে দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে থাকে। ঠিক এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। এই পর্বটা সবার আগে পেতে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেখতে থাকুন। ছবি আজ বড় লোক বাড়ি ছোট লোক দাবাই নাটকের 147 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন অর্জুন তো দ্বিতীয় বিবাহ করার জন্য শেরওয়ানি পরে রেডি হচ্ছিল। ঠিক তখনই অর্জুনের মনে পড়ে যায় অহনার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো, যার কারণে অর্জুন একদম ভেঙে পড়ে। ঠিক সেই মতো অর্জুনের বড় ভাবি এসে অর্জুনকে বলে, অর্জুন তোমাকে তো আজ অনেক সুন্দর লাগতেছে। সেই সাথে রায়বাড়ি মেজো বৌমা পারল অর্জুনকে বলে, অর্জুন ভাইয়া জানো গ্রামের লোকজনেরা আমাদেরকে কি বলতেছিল? ওনারা বলতেছিল অর্জুনের বিবাহ কোন জায়গায় দিতেছেন যে আমাদের কাউকে দাওয়াত দিলেন না, আর অর্জুন ভাইয়া বাড়ির সকলেই কি বাড়িতেই থাকবে, তোমার সাথে কেউ যাবে না? তখনই দুর্গা দেবী পারুলকে বলে, তুমি অনেক বেশি কথা বলতেছো। ঠিক সেই মধ্যে রায়বাড়ি মেজো বৌমা টোকেনের স্ত্রী দুর্গা দেবীকে বলে, বড় মা আমরা কি অর্জুনকে কিছু বলতে পারি না? আমরা তো অর্জুনের বড় ভাবি। তখনই দুর্গা দেবী বলে, এই বিবাহ অর্জুনের পছন্দ মতো হচ্ছে না। আমার পছন্দ করা মেয়ের সাথে আমি অর্জুনের বিবাহ দিচ্ছি, তাই যা বলার আমাকেই বলো। অর্জুনকে কিছু বলতে পারবে না। আর আমার নামে কি কি অপবাদ দিচ্ছিল সরাসরি আমাকে বলো। তখনই রায়বাড়ি বড় বৌমা দুর্গা দেবীকে বলে, মা আমরা আপনাকে কোনো অপবাদ দিচ্ছিলাম না, কেননা আপনি তো আমাদের সম্পর্কে এবং বয়সের সব দিক দিয়ে বড়। আমরা তো শুধু অর্জুনের সাথেই কথা বলছিলাম, ও তো আমাদের চেয়ে ছোট, তাই না? তখনই দুর্গা দেবী বলে, বড় বৌমা তোমাদের সবাইকে আমি দেখতেছি। আমি যেদিন অর্জুনের বিবাহ ঠিক করেছি সেদিন থেকেই তোমরা সবাই ঝুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ, আমার প্রতিও রেগে আছো। আর অর্জুন বিবাহ করলে যার সব থেকে বেশি ক্ষতি হবে সে তো কোনো কথা বলেনি, চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। এর মানে হচ্ছে ওর কোনো ক্ষতি হয়নি। তাছাড়া ওই মেয়ে তো আমার ছেলে অর্জুনকে ভালোবাসেনি। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন টোকেন অর্জুনকে মুকুট পরিয়ে দেয় এবং সেই সাথে টোকেন অর্জুনকে বলে, অর্জুন আগের বারের থেকে এবার তোকে অনেক স্মার্ট লাগতেছে আর অনেক সুন্দরও লাগতেছে। অর্জুন তখন কোনো কথা না বললে ঠিক সে মুহূর্তে রায়বাড়ির বড় বৌমা বলে, কি হলো অর্জুন আজ তুমি কোনো কথা বলতেছো না যে? তখনই পল্টুমা ঠাকুরজি বলে, তোমরা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে অর্জুন বিবাহ করতে যাচ্ছে না, অর্জুন খুন করতে যাচ্ছে। সেই সাথে পল্টুমা ঠাকুরজি অর্জুনকে বলে, বাবা অর্জুন মনে হচ্ছে তোমার অবশ্যই অনেক ভালো হবে। তখনই দুর্গা দেবী বলে, হ্যাঁ ঠাকুরজি এইরকম মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাবে না। মেয়েটা যেমন সুন্দর সহজ সরল মনটাও অনেক ভালো। ঠিক তখনই রায়বাড়ি বড় বৌমা দুর্গা দেবীকে বলে, মা অর্জুনের বিবাহ তো সত্য মামার বাড়িতেই হবে, অনার সামনেই। অনার নিজের চোখে অর্জুনের বিবাহ হতে দেখে তো সহ্য করতে পারবে না। এদিকে তো অহনা একদম ভেঙে পড়ে কান্না করে এবং সে বলে, আমি তো অনেক চেষ্টা করতেছি নিজেকে হাসি খুশি রাখার, কিন্তু আমি তো কোনোভাবে পারতেছি না, আমি কি করব? আর মা আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আপনার ছেলে সবসময় ভালো থাকুক, হাসি খুশি থাকুক, আর আপনারাও আপনাদের নতুন বৌমার সাথে হাসি খুশিতে দিন কাটান। আমি শুধু এটাই চাই, আর কিছু চাই না। আমি তো সবসময় শুধু আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদেরকে ভালো রাখতে পারিনি, আপনার ছেলের খেয়াল রাখতে পারিনি। আপনার ছেলে তো আমার সাথে খুশি ছিল না, এর জন্যই তো মা আপনার ছেলেকে আমি মুক্ত করে দিয়ে চলে এসেছি। আর এদিকে দুর্গা দেবী রায়বাড়ি বড় বৌমাকে বলে, অহনা সত্যদার বাড়িতে থাকে জন্য কি অর্জুন সত্যদার বাড়িতে যে বিবাহ করতে পারবে না? তখনই রায়বাড়ি মেজো বৌমা পারুল দুর্গা দেবীকে বলে, মামিমা আমার মাঝে মাঝে মনে হয় আপনার মতো দয়ালু এবং ভালো মানুষ এই দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই, আর মাঝে মাঝে মনে হয় আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কেউ নেই। ঠিক সে মধ্যে পল্টুমা ঠাকুরজি দুর্গা দেবীকে বলে, দেখতেছেন ভাবি বাড়ির বৌমাদেরকে মাথার উপরে উঠানোর ফল আজ আপনাকেই কত কথা শোনাচ্ছে। ঠিক সে মধ্যে টোকেনের স্ত্রী টোকেনকে বলে, আপনি তো অনেকে অনেক ভালোবাসতেন, আপনি অর্জুনের দ্বিতীয় বিবাহতে অর্জুনের সাথে কিভাবে আছেন? আমার তো মনে হচ্ছে আমি আপনাকে চিনতে ভুল করেছি। তখনই টোকেন তার স্ত্রী মিতাকে বলে, মিতা কাউকে কি পুরোপুরি ভাবে চিনা এবং বোঝা সম্ভব? আমার তো এমন মনে হচ্ছে আমি নিজেই নিজেকে চিনতে পারতেছি না। সেই সাথে টোকেন অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনকে দেখে বলে, অর্জুন তুই এভাবে মন খারাপ করে আছিস কেন? তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই দ্বিতীয় বিবাহ করতেই যাচ্ছিস না। ঠিক সেই মতো অর্জুন বলে, টোকেন দাদা আমার ইচ্ছা না ইচ্ছায় কি যায় আসে? আমার মা মেয়ে পক্ষের লোকদের কাছে ওয়াদা করেছে যে সে আমার বিবাহ ওখানে দিবে, আমি তো তার ওয়াদা ভঙ্গ করতে পারি না। তবে অনার সামনে বিবাহ করতে আমার একটু খারাপ লাগবে। তখনই দুর্গা দেবী অর্জুনকে বলে, অনার সামনে বিবাহ করতে তোমার একটু খারাপ লাগবে, তাছাড়া তো এই বিবাহ করতে তোমার কোনো সমস্যা নেই, তাই না? অর্জুন তো তখন কোনো কথা বলে না। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন অনার মা সত্য মামাকে বলে, সত্যদা অনা আপনাকে কিছু বলেছে? তখনই সত্য মামা বলে, আপনার মেয়ে তো কান্না করতে করতে পুরো শরীর ভিজিয়ে ফেলেছে। তখনই অনার মা বলে, অনেক ভালো হয়েছে। ঠিক সে মুহূর্তে সত্য মামা অনার মাকে বলে, দেখুন আমার পাড়া প্রতিবেশী কেউই কিন্তু জানে না আমি অনার বিবাহ দিচ্ছি, এজন্য আপনি একটু আস্তে কথা বলুন। তাছাড়া আজকের এই দিনে যদি আপনি আপনার মেয়ের সাথে না থাকেন তাহলে বিষয়টা কেমন হয়? এর জন্যই তো আমি আপনাকে খবর দিয়েছি। তখনই অনার মা বলে, জি সত্যদা এর জন্য তো আমি চলে এসেছি। তখনই সত্যদা অনার মাকে বলে, দেখুন আপনি তো অনার মা, আপনি কোনোভাবে অনাকে জানতে দিবেন না যে আমি অনার বিবাহ দিচ্ছি অর্জুনের সাথে। এই বিষয়টা যদি অনার শাশুড়ি মা জানতে পারে, আমরা অনাকে জানিয়েছি, তাহলে অনার শাশুড়ি মা আমাদেরকে পরপারে পাঠিয়ে দিবে। সত্য মামার একথা শুনে অনার মা তো হাসতে শুরু করে। এবং এরপর দেখছি আপনারা দেখতে পারবেন বর্ষে যে অর্জুন তো সত্য মামার বাড়ির সামনে চলে আসলে ঠিক তখনই অনার মা অর্জুনকে বরণ করে নেওয়ার জন্য ওখানে চলে আসলে অর্জুন তো অনার মাকে দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং সে তো অর্জুন বলে, মা আপনি এখানে? তখনই অনার মা বলে, বাবা আমাকে তো এখানে আসতেই হবে আমার মেয়েকে সামলানোর জন্য। আমার মেয়েটার চোখের সামনে কত কিছু হচ্ছে, ও তো কান্নাকাটি করতেছে। এই কথা শুনে অর্জুন একদম আশ্চর্য হয়ে গেলে এরপরে তো অনার মা অর্জুনকে বরণ করে নিলে ঠিক সেই মুহূর্তে ওখানে থেকে লোকজনেরা বলে, বর তো অনেক সুন্দর, কিন্তু
কিন্তু বড়ের মাথায় চন্দন টিকা দেওয়া হয়নি কেন ঠিক সে মতে ছোট মামা অনেকে বলে মা অনা বড়ের মাথায় চন্দন টিকা নেই আর পাত্রপক্ষ আসতেছে, এর জন্য তুমি জলদি বড়ের মাথায় চন্দন টিকা লাগিয়ে দাও। এরপরে অনা তো অর্জুনকে তার রুমে নিয়ে যায় এবং সে বলে চন্দন টিকা এখানে আছে, আপনি বসুন আমি নিয়ে আসতেছি। কথা বলে অনার সামনের দিকে যেতে লাগবে, ঠিক সেই মতো অর্জুন অনার হাত টেনে ধরলে তখনই অনা বলে আপনি এসব কি করতেছেন। তখনই অর্জুন বলে অনা আমি জানি না আমার সাথে সব কি হচ্ছে, আমার মাথার মস্তিষ্ক কাজ করতেছে না, আমি একদম সহ্য করতে পারতেছি না, জানি না আমার সাথে সব কি হচ্ছে। তখনই অনা বলে আপনি কেন কষ্ট পাচ্ছেন, আপনি তো আমাকে কখনো ভালোই বাসেননি, তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন, আপনি তো আমাকে একদিন বলেছিলেন আমার মতো মেয়েকে আপনার জীবনে কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে বিবাহ করে ধোঁকা খেয়েছেন, এটাই তো সত্য, এ কথাই তো আপনি আমাকে বলেছেন। তখনই অর্জুন বলে হ্যাঁ বলেছি, তখন আমি তোমার প্রতি একদম রেগেছিলাম, এর জন্য আমি রাগ করে কথা বলেছি। তখনই অনা বলে যদি এমন বিষয় হতো তাহলে তো তুমি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারতে। তখনই অর্জুন বলে তুমিও তো বাড়িতে ফিরে যেতে পারতে, আমাকে একটাবার ফোন করতে পারতে, কিন্তু তুমি তো আমাকে ফোন করোনি। আমি রাগের মাথায় তোমাকে একবার ডিভোর্স দেওয়ার কথা বলেছি, তুমিও রাজি হয়ে কোর্টে গিয়েছো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। আসলে ভুলটা কোথায় হনা জানো, তোমার ভুলগুলো না তুমি দেখতে পাও না। তখনই অনা বলে যাওয়ার ভালোই তো হয়েছে, আমি তো আপনার পছন্দের মানুষ ছিলাম না, আপনার বাড়ির লোকেরাও তো আমাকে পছন্দ করতো না। এরপরে তো একটা পর্যায়ে গিয়ে অর্জুন এবং অনা দুজনে একদম ইমোশনাল হয়ে ভেঙে পড়ে কান্না করে এবং সে সাথে অর্জুন এবং অনা দুজন দুজনকে জড়িয়ে ধরে ছবি আছেই ছিল বড়লোক ভাই ছোট লোক ভাই ধারাবাহিক নাটকের 147 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।